প্রথম কথা ম্যাথ করার জন্য কি করে খেয়াল করেন নাই, প্রথম করার জন্য কি করতে হবে, ম্যাথ করার জন্য এখানে ক্রস চিহ্ন দেবেন, এখানে ক্রস চিহ্ন দেবেন। ক্রস চিহ্ন মানে কি বলেন, এখানে কারেন্ট এখানে কারেন্ট ঢুকবে না, এখানে কারেন্ট কি হবে না, ঢুকবে না। দ্বিতীয় কাজ হচ্ছে এই অপ অ্যাম্পের দুই মাথা কি করে দিবেন বলেন, শর্ট করে দিবেন। তার মানে এই ভোল্টেজ মানে এই জায়গার ভোল্টেজ। ঠিক আছে, এবার ম্যাথে চলে যাবো আমরা। কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না, শুধু কি করবেন বলেন তো, দুইটা জিনিস করবেন। এদেরকে এখানে ক্রস ক্রস দিবেন। ক্রস মানে কি, কারেন্ট ঢুকবে না, ব্যাস। কি করে দিবেন বলেন, শর্ট করে দিবেন। এরপর অঙ্ক শুরু করে দাও। হ্যাঁ, এই জন্যই তো বলছি কি শর্ট ভালো বলেন। প্রথম কাজ হচ্ছে আপনার কারেন্ট এখানে কি হবে না বলেন, ঢুকবে না। দ্বিতীয় কাজ কি বলেন, নেগেটিভ ফিডব্যাক কিনা বলেন, নেগেটিভ না থাকলে কিন্তু শর্ট করতে পারবে না। নেগেটিভ আছে কিনা বলেন, নেগেটিভ ফিডব্যাক কি করতে পারি বলেন, এটাকে আমরা শর্ট করে দিই। তার মানে কি বলেন তো, এই জায়গার ভোল্টেজ যা হবে এখানে ভোল্টেজ কি হবে বলেন, তাই হবে। বুঝতে পারছেন? এখন এই জায়গার ভোল্টেজ বের করা আমাদের কাছে কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে এই জায়গার ভোল্টেজকে আমরা যদি বলি যে ধরেন যে Vx বলেন, Vx বলতে পারেন এই জায়গার ভোল্টেজ, এই পারেন কিনা বলেন, পারেন তো। তাহলে এই জায়গায় আমরা কি অ্যাপ্লাই করতে পারি, নোডাল অ্যাপ্লাই করতে পারি না? কি অ্যাপ্লাই করতে পারি বলেন, নোডাল অ্যাপ্লাই করো। Vx এর সাথে 1 কি বলেন, R1 প্লাস কত হয় বলেন, 1/R2 ইকুয়াল কত বলেন, আগত কারেন্ট। তাহলে কত বলেন, V in বাই কি বলেন, R1। এখানে কোনো ভোল্টেজ সোর্স আছে, 0/R2 মানে কত, সেই জিরোই তো। আমরা বের করবো কি বলো, Vx। Vx মানে কি বুঝে নাই পারবে, এটা মানে কত বলো, এখানে তো কোনো সোর্স নাই রে ভাই। ঠিক আছে, তাহলে এখানে Vx এর মানটা পাচ্ছি হচ্ছে R1 প্লাস R2 বাই হবে কত বলেন, R1 ইন্টু কি বলেন R2 পাইছেন, ইকুয়াল টু V ইন বাই কি বলেন R1 না। তাহলে Vx বের করতে গেলে এটা কি ওই পাশে চলে যাবে কিনা বলেন, তাহলে V ইন বাই কি বলেন R1 গুণ এটা উল্টে যায় না, R1 R2 বাই কি বলেন R1 প্লাস কি বলেন R2। তাহলে R1 R1 কি ক্যান্সেল, তাহলে Vx এর মান পাচ্ছি কত বলেন, V ইন ইন্টু R2 বাই কি বলেন R1 প্লাস R2। হ্যাঁ দাঁড়ান পরে কথা বলেন। তাহলে Vx এর মান পাইছেন, তাহলে এখানে ভোল্টেজ মান পাইছি কিনা বলেন, তাহলে এইটা কি শর্ট কিনা বলেন। তাহলে এখানকার ভোল্টেজ কি বলো, তাহলে জায়গার ভোল্টেজ মানে কি বলেন সেম। তাহলে আউটপুট ভোল্টেজের মান কত বলো, তো এইটাই হচ্ছে আপনাদের কি বলেন আউটপুট ভোল্টেজ। বুঝতে পারছেন? দেখেন এইটাকে এইভাবে না চিন্তা করে, নোডাল অ্যাপ্লাই না করে তুমি নর্মালি চিন্তা করতে পারতা না? হ্যাঁ চিন্তা করতে পারতা কিনা বলো, চিন্তা করতে পারতা। কিভাবে বলো তো, এইখান থেকে কোনো কি যাচ্ছে না বলে, কারেন্ট যাচ্ছে না, তার মানে এটা কি সার্কিট বলেন, সিরিজ সার্কিট। একটু দিকে তাকাও, পরে তোলো। হ্যাঁ, এখানকার ভোল্টেজ বের করতে হবে। তাহলে এটা কি এখানে তো কারেন্ট ঢুকতেছে না, এটা কি সার্কিট তাহলে বলেন, সিরিজ সার্কিট। তাহলে এই Vx মানে কি এই জায়গার ভোল্টেজ না, এই জায়গার ভোল্টেজ কিনা বলেন, এই Vx মানে কি ওই পয়েন্ট এবং কার মধ্যে ভোল্টেজ, গ্রাউন্ডের মধ্যে, তাহলে জায়গার ভোল্টেজ। তাহলে সিরিজ সার্কিট যেত, তাহলে Vx এর এই জায়গার ভোল্টেজের মানটা এর অ্যাক্রসে ভোল্টেজ একবারে বের করা যেত না, V ইন ইনটু কত বলেন R2 বাই হচ্ছে কি বলেন R1 প্লাস R2, ব্যাস হয়ে গেল। এইটাই তাই কিনা বলেন, তাহলে এইটাই কি বলো, এটাই হচ্ছে কি বলো এখানকার কি ভোল্টেজ। তাহলে ওই জায়গার ভোল্টেজ মানে কি বলো আউটপুট, তো এটাই কি বলো আউটপুট, ব্যাস। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, পারা যাবে। আচ্ছা এটা সাবসিকুয়েন্ট ম্যাথ আমরা একটু করি। এবার বাজে ফোন রিসিভ করো। বলেন এটার আউটপুট ভোল্টেজ কত হয় বলেন,
এই পারপাস বলো, এটার পারপাস কত বলেন? পারবা নাকি? তো বলার কিছু নাই, দেখো তো ভালো করে বুঝো কিনা, দেখো ট্রাই করো। প্রথম কাজ কি ছিল বলেন? প্রশ্নে বলা হয়েছে আউটপুট ভোল্টেজ কি করে বলো এখানে। তাহলে এখানে কারেন্ট ঢুকবে না, এখানেও কারেন্ট কি হবে না বলেন? ঢুকবে না। তাহলে এখানে কত বল বলেন? দ্বিতীয় কাজ কি বলছিলাম বলেন তো? এই দিকে মাথায় কি করে দেওয়া বলো? শর্ট করে দেয় এই মাথায় কি না? তাহলে জায়গার ভোল্টেজ কি বলো? তাই তাহলে এখানে ভোল্টেজ কত বলেন? 10 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 10 ভোল্ট। বলতে পারি কিনা বলেন? পারি। এদিক কি তাকাও, 10 ভোল্ট। ওকে, তাহলে এইখানে ভোল্টেজ কত হবে বলেন? তাহলে 10, এইখানে 10 ভোল্ট, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত কি বলো? মাইনাস। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 10 মাইনাস 10 মানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। বাংলা বুঝছেন না বুঝেন? তাহলে অ্যান্সার কত ভোল্ট বলেন? মুখোমুখি অ্যান্সার হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন। জি, আর কি লাগবেন? সব ব্যাখ্যা দিবেন যে নেগেটিভ ফিডব্যাক যেহেতু আছে, সুতরাং কি ধরা যাবে না। আচ্ছা, এটা একটু মডিফাই করে দিই। নেন, এবার ভোল্টেজ কত হবে বলেন অ্যান্সার? এবার কত হবে বলেন অ্যান্সার? কত ভোল্ট হবে বলেন? কত হবে পারবেজ? কিভাবে বুঝলা? শর্ট করে দিলাম। এখানে 10 ভোল্ট, তাহলে এখানে কত? 10 10 10 10 কত ভোল্ট বলো? শেষ। পারা যাবে? পারা যাবে কিনা? তাহলে এই সার্কিটটাকে বলা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। কি বলো? ভোল্টেজ ফলোয়ার। কি সার্কিট বলো? ভোল্টেজ ফলোয়ার। তাহলে ভোল্টেজ ফলোয়ার কেন বলো তো? ভোল্টেজ ফলোয়ার কেন বলো? ইনপুট ভোল্টেজ যা দিব আউটপুট ভোল্টেজ কি বলো? তাই যদি পরীক্ষায় বলে একটি ভোল্টেজ ফলোয়ার আঁকাও, পারবে না? পারা যাবে না? এখানে যদি পোলারিটি চেঞ্জ করে দিতাম তাহলে কত হতে বলেন? তাহলে এখানে 10, এখানে 10, 10 প্লাস 10, তাহলে কত হতে বলেন? 20 ভোল্ট। শেষ অ্যান্সার। গেইন বের করো। কি বলছে বলেন? গেইন। গেইন মানে কি বলেন? গেইন বের করতে পারছে কিনা? গেইন মানে কি বলেন? আউটপুট ভোল্টেজ বাই কি বলেন? ইনপুট ভোল্টেজ। তাহলে শুরুতে আউটপুট ভোল্টেজ বের করার পর ইনপুট ভোল্টেজ জানাই আছে। তাহলে আউটপুট ভোল্টেজ বের করতে পারলে ইনপুট ভোল্টেজ দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো? এবার আসেন, প্রথম কাজ কি বলেন? প্রথম কাজ কি বলেন? কারেন্টকে শর্ট করে দিলাম। কারেন্ট দেখাবো না। এবার কি করতে বলেন? শর্ট। এই যে শর্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। কথা বোঝা গেছে কি যায় নাই? তাহলে এই পয়েন্টে আমরা নোডাল অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো বলেন? ভি আউট পেয়ে যাবো। বুঝতে পারছেন নাকি বুঝো না? কি বলছি বলেন তো? এই পয়েন্টে নোডাল অ্যাপ্লাই করলেই তুমি কার মান পেয়ে যাবে বলো? ভি আউট পেয়ে যাবা। পারা যাবে? দেখা যাক। তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত বলো? 0। তাহলে কত বলেন? 1/10 প্লাস কত হয় বলেন? 1/5 ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট। এন্টারিং কারেন্ট কত বলো? 2 কত বলো? 10 প্লাস এইখানে ভোল্টেজ কত বলো? ভি আউট। তাহলে এই ভি আউট থেকে কি আসবে বলো? একটা কারেন্ট আসবে না? তাহলে ভি আউট বাই 5। শেষ। তাহলে এখান থেকে মারো সলভ ইকুয়াল টু ভি আউট পেয়ে গেল। শেষ। জি বলেন। এই পার্টটা পুরোপুরি 0, তাও নোডালের মতো করে দেখালাম আর কি। তার মানে কোন এই পয়েন্টের নোডাল ভোল্টেজ জানতে পারলেই কি করে দেবে বলেন? নোডাল করে দিলেই এন্টারিং কারেন্ট। শেষ। বুঝতে পারছেন? কনফিউশন? এইটাই আমরা আরেকভাবে দেখাবো। কত আসে? আসুক, সমস্যা কি? -1 ভোল্ট। -1 আসবে, কারণ এটা কি মান? -1 না? -1 -1 আসছে। কি বের করতে হবে বলেন? গেইন বের করতে। গেইন মানে কি বলো? আউটপুট ভোল্টেজ বাই কি বলো? ইনপুট। তাহলে আউটপুট কত বলো? -1 আর সাপ্লাই ভোল্টেজ কত বলো? 2। তো এইটাই হচ্ছে কি বলেন আমাদের সেই গেইন। শেষ। পারা যাবে? এইটাকে একটা ভোল্টেজ সোর্সের মধ্যে দেখতে হবে। এই পয়েন্টের ভোল্টেজ জানি। তুমি কি নোডালের সময় ছিল ক্লাসে?
তাহলে এই জন্য সমস্যা আছে, বুঝতে পারছেন? আমরা এই পয়েন্টে সব এন্টারিং কারেন্ট দেখবো। কি দেখবো বলেন? এন্টারিং কারেন্ট দেখবো। এই পয়েন্টে সব এন্টারিং কারেন্ট বরাবর। তাহলে এই পয়েন্টের এন্টারিং কারেন্ট মানে কত? এই যেইটা আর এই যেইটা থেকে এইটা শেষ, বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? নোডাল করলে বুঝতে পারতেন। এবার আসেন দেখেন, এইটাই আমরা একটু ডিফারেন্ট হতে দেখবো। এই ম্যাপটাকে আরো সিম্পলেস্ট হতে দেখবো আমরা। আসেন তো, এটা মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা এটা থাক, এইটাকে আমরা দেখি একটু ডিফারেন্ট হতে দেখি। এবার আসেন দেখেন তো, ওকে এখানে কি বলেন? কারেন্ট কত ঢুকবে না, এখানেও কারেন্ট। তাহলে এখানে 0 ভোল্ট, মানে এখানে কত ভোল্ট বলেন? কত ভোল্ট বলেন? 0 ভোল্ট কিনা বলেন? তাহলে এই রোধের আমরা কি পেয়ে যাবো? কারেন্ট বের করতে পারবো না? এই রোধের আমরা কি বের করতে পারবো? কারেন্ট বের করতে পারবো না, কারণ এর এই মাথায় ভোল্টেজ কত বলো? 2 ভোল্ট। আর এর এই মাথায় ভোল্টেজ কত বলো? তাহলে এখানে কারেন্ট আমরা পাবো কিনা বলেন? তাহলে এই কারেন্টটা হবে হচ্ছে কত বলেন? 2 - 0 বাই হচ্ছে কত বলেন? 10। তাহলে কত মিলি অ্যাম্পিয়ার বলেন? 0.2 কত বলো? মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্ট পেয়ে গেলাম। কথা বলো, কথা বুঝছো নাকি বুঝো নাই কেউ? সাইজে কনফিউশন আছে না? এই মাথায় 2 ভোল্ট, এই মাথায় 2 ভোল্ট, এখানে 0 ভোল্ট। তাহলে 2 - 0 বাই কত বলেন? 10। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম। এই কারেন্ট যা হবে এখানে তো ঢুকবে না, তাহলে এই কারেন্টটা কি হবে বলেন? তাই হবে। তাহলে এখানকার আমরা কি বের করতে পারবো? ড্রপ বের করতে পারবো। তাহলে ড্রপ কত হবে বলেন? এর ড্রপ হবে I ইন্টু আর। আই কত বলো? 0.2। তাহলে কত হবে বলেন? 0.1। কথা বোঝা গেছে? বুঝো নাই? 0.1 ভোল্ট, তাই কি না? তাহলে কারণ এরপর ঢুকতেছে না, তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি বলো? তাহলে এখানে কত ভোল্ট বলো? 0 সেকেন্ড প্রান্ত কত বলো? মাইনাস। তাহলে এখানকার ভোল্টেজ হবে হচ্ছে 0 মাইনাস এইটার ড্রপ কত বলো? 0.1 ভোল্ট। তাহলে কত হচ্ছে বলেন আমাদের? কথা ক্লিয়ার আছে কিনা বলেন? 0 সেকেন্ড প্রান্ত কত বলো? -1। তাহলে এখানে 0 - 1 মানে কত ভোল্ট বলেন? -1 ভোল্ট। এই সে -1 ভোল্ট। বুঝতে পারছেন? যার যেটা খুশি সেভাবে করো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার কিনা বলেন? কনফিউশন আছে? কিভাবে করতে পারি বলেন তো? তুলছেন সবাই? ভাই অপূর্ব দ্রুত স্লোগান। হ্যাঁ মিনারে তারা স্লোগান দেখো দিকে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে কি করা বলো? কারেন্টটাকে 0 দেখানো, মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, এখানেও কোনো কারেন্ট যাবে না। ক্লিয়ার? কি করতে হবে বলেন? এই মাথায় মধ্যে কি করতে বলো? শর্ট করে দিতে হবে। এই মাথার ভোল্টেজ কত বলো? তাহলে এই মাথার ভোল্টেজ কত বলো? তাহলে এখানকার ভোল্টেজ কত বলো? এই বোঝা গেছে কিনা বলেন? 0 ভোল্ট পাইছি। তাহলে এই মাথার ভোল্টেজ 0 ভোল্ট, এই মাথার ভোল্টে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। আপনি এই কারেন্টটা বের করতে পারবেন কিনা বলেন? এই কারেন্টটা বের করতে পারবেন কিনা বলেন? একদম ইজিলি বের করতে পারো। পারবা কিনা বলো? পারবা? কারণ এর এই মাথার ভোল্টেজ কত বলো? 0। এর এই মাথার ভোল্টেজ কত বলো? 1। তাহলে এর কত বলো? 1 - 0 বাই হচ্ছে কত বলেন? 10। তাহলে এর কারেন্টটা আমরা পেয়ে গেলাম কত বলেন? 1 - 0 বাই কত বলেন? 10। তাহলে কত বলেন? 0.1 মিলি অ্যাম্পিয়ার। ডান। ওকে, এই কারেন্টটা কত হয় বলেন? এখানে ভোল্টেজ কত বলেন? 2 ভোল্ট। 2 - 0 বাই কত বলেন? 10। তাহলে এখানকার কারেন্ট হবে 2 - 0 বাই 10। কত মিলি অ্যাম্পিয়ার বলো? 0.2 মিলি অ্যাম্পিয়ার। এবার আসেন ভালো করে খেয়াল করেন, এদিক খেয়াল করেন, এইদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন সবাই। এখানে কত মিলি অ্যাম্পিয়ার বলেন? 0.2 মিলি অ্যাম্পিয়ার। এদিক কি যাবে? এদিক কত বলেন? 0.2 মিলি অ্যাম্পিয়ার। এখান দিয়ে কত বলেন? 0.1। তাহলে এখান দিয়ে কত বলেন? 0.1। তাহলে এখান দিয়ে আসতেছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। এখান দিয়ে আসতেছে কত বলেন? 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে যাবে কত বলো? 0.3 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেছে কিনা বলেন? তাহলে 0.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনি এখানকার কি পাবেন বলেন? ড্রপ বের করতে পারবেন? পারবেন কিনা বলেন? 0.3 ইন্টু কত বলেন? 100। তাহলে ড্রপটা কত বলেন? 30 ভোল্ট। তাহলে কারণ ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি বলেন? ব্যাস। এখানে ভোল্টেজ কত বলেন? 0। এখানে ভোল্টেজ কত বলেন? 0। তাহলে 0 সেকেন্ড প্রান্ত কত বলেন? মাইনাস। তাহলে এখানে ভোল্টেজ কত পাচ্ছি? 0 - 30। তাহলে এখানকার ভোল্টেজ হবে 0 - 30। তাহলে এখানে ভোল্টেজ কত বলেন? -30 ভোল্ট। এইটা হচ্ছে কি বলেন আপনাদের অ্যান্সার? আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। এখন মজার বিষয় হচ্ছে এই আউটপুট ভোল্টেজ বের করতে গেলে এই রোধ লাগছে নাকি লাগে নাই? এই রোধ লাগছে নাকি লাগে নাই? তাহলে এই রোধের কোনো হিসাব নাই। আমরা যখন নোডাল অ্যাপ্লাই করবো এই রোধ মনে করবো কি বলেন? নাই। বুঝতে পারছেন?
এইরকম কি করা যাবে না, চিন্তাই করা যাবে না বা লাগবে না চিন্তা করা। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এবার এখানে কারেন্ট বের করতে বলছে, তাহলে এই মাথার ভোল্টেজ কত বলো -30, এই মাথার ভোল্টেজ কত বলো 0 ভোল্ট। কারেন্ট বের করতে বলছে এই ডিরেকশনে না, তো এটা হচ্ছে হায়ার, এটা কি বলো লোয়ার। তাহলে I নট হবে হচ্ছে হায়ার মাইনাস লোয়ার বাই হচ্ছে 4.7, অ্যান্সার হবে মাইনাস কত মিলি অ্যাম্পিয়ার বলো। কারেন্ট কোন দিকে দেখানো হয়েছে ভাইয়া? ডিরেকশন যেদিকে দিছে ওইটা থেকে আরেকটা বাদ দিবা, শেষ। -6.38 মিলি অ্যাম্পিয়ার। ডান, পারা যাবে তো? ঠিক আছে, এইটাই আমরা কিসে দেখবো বলো? হ্যাঁ ওকে ডান। এইটাই আমরা কি দেখি, নোডাল দিয়ে দেখি, একটু কি দেখি বলেন? নোডাল। নোডাল দেখা যাক নাকি? নোডালের সময় এইখানে যে রোধ থাকবে সেটা কি কনসিডার করা যাবে নাকি যাবে না? এটা কনসিডার করার দরকারই নাই, লোড কনসিডার করার দরকারই নাই। তো নোডাল কোথায় অ্যাপ্লাই করবো বলো? এইখানে অ্যাপ্লাই করে সবসময় এই যে মাথার ভোল্টেজ জানি, ঠিক না বলেন? এইখানে নোডাল অ্যাপ্লাই করতে খুব একটা লাভ নাই, কারণ এর আশেপাশে কিছু নাই। আমার তো লাগবে V0 নাকি বলেন? তাহলে এইখানে আমরা নোডাল অ্যাপ্লাই করি, বা এই নোডে আমরা কি অ্যাপ্লাই করি বলো? এই নোডে হচ্ছে আমরা কি অ্যাপ্লাই করি বলো? নোডাল অ্যাপ্লাই করি। তাহলে নোডের ভোল্টেজ কত বলো? 0। তাহলে 0 ইনটু হবে কি বলো? ওই নোডের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলোর রেসিপ্রোকাল। তাহলে আছে কত বলেন? 1/10 প্লাস কত বলেন? 1/10 প্লাস 1 কত বলেন? 100। ডান পারসেন্ট ইকুয়াল টু হবে কি বলেন? এই নোডের এন্টারিং কারেন্ট আসছে কত বলেন? 1/10 প্লাস কত বলেন? 2/10 প্লাস ভি আউট বাই 100 আসছে। এখান থেকে একবারে কার্বন বেরো যাবে বলো? এত কিছু করার দরকার নাই। দিস ইজ দ্য পাওয়ার অফ নোডাল। দিস ইজ দ্য পাওয়ার অফ নোডাল। এভাবে করতে পারো, এভাবে করতে পারো। নাও এটা আসো, এটা আসো, এটা আসো, আসা যাক। আচ্ছা, এখানে দুটা পার্টে নোডাল করতে হবে, এসো দিশা, বুঝতে পারছেন? মুস্তাফিজ একটু এদিকে, কলমটা পরে ইঞ্জিনিয়ারিং বাসাকে ঠিক করতে পারবেন, সমস্যা নেই। কলমের এই ঝড় আসবে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো এদিকে, দেখো এদিকে। তাহলে এবার আসেন, দেখেন দেখেন তো, এইটাকে আমরা কি বলতে পারি? ভি আউট 1 বলতে পারি, তাই কি না? অর্থাৎ এই পার্টের আউটপুট আবার এই পার্টের জন্য কি বলেন? একটা ইনপুট। তাহলে আগে এই পার্টটা সলভ করে ফেলি, আমরা কি বের করে ফেলি? ভি আউট 1 বের করতে পারি। তাহলে বলো এখানে এখানে কত ভোল্ট? তাহলে এখানে কত ভোল্ট বলেন? তাহলে এখানে কি অ্যাপ্লাই করি বলেন? নোডাল অ্যাপ্লাই করি। নোডাল অ্যাপ্লাই করো 0। হ্যাঁ পুরোটা 0 হবে, তারপরে করি কত বলেন? 1/330 ইকুয়াল টু কত হবে তাহলে বলেন? এন্টারিং কারেন্ট 12 মিলি ভোল্ট বাই হচ্ছে কত বলেন? 33K প্লাস কত হবে বলো? সমস্যা নাই, ভি আউট 1 বাই কত বলো? 330। তাহলে এটা যদি মিলি ভোল্টটা, সেটাও আসবে কিসে বলো? মিলি ভোল্টে। অ্যান্সার আসবে একবারে ভি আউট 1। বুঝছেন নাকি বলবেন পারভেজ সাহেব? ক্লিয়ার? কত আসে বলেন? ভি আউট 1 কত আসে? -100 120 হওয়ার কথা, -120। তাহলে -120 কি বলেন? এটা তো মিলি ভোল্টেজ, এটা আসবে কিসে? মিলি ভোল্টেজ পাইলাম। তাহলে বলেন এই জায়গার ভোল্টেজ আমরা পেলাম কত বলেন? -120 মিলি ভোল্ট। বুঝতে পারছেন? এখন এই পার্ট নিয়ে আবার ক্যালকুলেশন করলে আমরা কার মান পেয়ে যাবো? ভি আউট করো। এখানে ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। তাহলে এই দিকে কি বলো? ভার্চুয়াল শর্ট কিনা বলেন? তাহলে এখানে ভোল্টেজ কত ভোল্ট বলেন? হ্যাঁ বুঝছেন কিনা বলেন? তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলেন? নোডাল। নোডাল অ্যাপ্লাই করো 0। এখানকার ভোল্টেজ 0 ইন্টু 1 কত বলেন? 47 প্লাস কত বলেন? 1 কত? 47 প্লাস কত বলেন? 470। ওকে, ইকুয়াল টু এইখানের এন্টারিং কারেন্ট। তাহলে এইখানে কত ভোল্ট? -120। তাহলে -120 বাই, মানে ভোল্টেজে -120 বাই হচ্ছে কত বলেন? 47। এখানকার ভোল্টেজ প্লাস 18 বাই কত বলেন? 47 প্লাস ভি আউট বাই 470। সব কিসে আছে বলেন? মিলিভোল্ট মিলিভোল্ট মিলিভোল্ট। তাহলে আউটপুট আসবে কিসে বলেন? 100। শেষ অঙ্ক। কিছু বোঝা লাগছে? এই আছে আপনার একটু কনফিউশন ছিলাম যে ওই যে এটা কি বলে মিউচুয়াল এটা নিব কি নিব না, এটা নিয়ে কনফিউশন না। এইটাকে একটা ভোল্টেজ সোর্সের, এইটা তুমি একটা জাস্ট একটা ভোল্টেজ মনে করবা, জাস্ট একটা ভোল্টেজ মনে করবা। না দরকার নেই, এটা হচ্ছে একটা ভোল্টেজ মনে করবা শুধু, আর কিছু না।
কি বের করতে বলছে বলো, এটা গেইন বের করতে বলছে। হ্যাঁ, মানে ভি আউট বাই কি বের করতে হবে বলো, এইটা তোমাকে কি করতে হবে বলো, এখানে বের করতে হবে। তাহলে যাই বের করতে বলো, আগে আমাদের কি দরকার বলো, আউটপুট ভোল্টেজ বের করলে বাকি সব বের করতে পারো। তাহলে কি করতে হবে বলেন তাহলে আগে? ও এইটা দাঁড়া 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 কথা আছে, এইটার কি অবস্থা, দাঁড়ান 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এইটাও কি করা বলো, গ্রাউন্ড করা। এ তো শেষ নাকি? এ তো করার দরকার আছে করার। হ্যাঁ, এই যে ভিআই এটা বের করতে বলছে, ভি আউট বাই ভিআই বের করতে বলছে, বেরই করতে বলছে ভি আউট বাই ভিআই। বুঝতে পারছেন? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। এরা কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। তাহলে এখানে কি অ্যাপ্লাই করে দেবে বলো? নোডাল অ্যাপ্লাই করে দিলে ভি আউট বাই ভিআই এমন আপনার আপডেট চলে আসবে। করো তাহলে 0। এইগুলো তো সব 0 হয়ে যাবে না, বারবার লেখার দরকার নেই। 1/10 প্লাস 1/100 এই সব কি হয়ে যাবে না, 0 হয়ে যাবে না। তাহলে 6 নম্বর ম্যাথে যেটা বলতেছে, এইটা একটা কনফিগারেশন দেওয়া আছে, এই কনফিগারেশন থেকে বলছি কি বের করতে বলো, আউটপুট ভোল্টেজ বের করতে। তাহলে আমরা প্রথমত চেক করবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কিনা, তাই কিনা বলেন? তাহলে দেখতে পাচ্ছি আউটপুটটা কোথায় ফিড করা হয়েছে বলেন, নেগেটিভ। তাহলে নেগেটিভ ফিডব্যাক, তাহলে নেগেটিভ ফিডব্যাক হলে কি করতে পারি বলো আমরা, এটা দুটাকে আমরা কি ধরতে পারি বলো, ভার্চুয়াল শর্ট ধরতে আমরা পারি। তার মানে এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। তাহলে এই জায়গায় আমরা নোডাল অ্যাপ্লাই করি, তাহলে কি বেরোতে হবে বলো, নোডাল অ্যাপ্লাই করো। 0 ইন্টু যাই থাক না কেন সব কোথায় যাবে বলেন, 0। তাহলে এই পাশে আর আমরা ঝামেলা না করে বাম পাশে কত রাখলাম বলেন, 0 ইকুয়াল টু এই নোডে কি এন্টারিং কারেন্ট, তাহলে কত বলো, V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই হচ্ছে R3 প্লাস V আউট বাই RF। তাহলে এই হচ্ছে আমাদের নোডালের, এখানে নোডাল অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা কিন্তু নোডালের শর্টকাট নোডাল আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে এখান থেকে আমরা যদি ভি আউটের মান বের করি, তাহলে কীভাবে বেরোবে বলো, এই সবগুলি পাশে চলে আসবে না? তাহলে সেখান থেকে মাইনাস কমন দিলে কি থাকে বলো, মাইনাস V1 বাই কত বলেন, R1 প্লাস V2 বাই কি বলেন, R2 প্লাস V3 বাই কি বলেন, R3। ওকে, আর এই RF এখানে কি হইতে বলেন, গুণ হইতো না? বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের কি বলেন অ্যান্সার। এই পর্যন্ত হচ্ছে আপনাদের কি বলেন অ্যান্সার, এইটাই হচ্ছে অ্যান্সার। বাট এইটাকে আমরা একটু ফার্দার পোস্টমর্টম করা ট্রাই করি। সেটা হচ্ছে যে ধরে নেই যে ভাই RF ইকুয়াল টু R1 ইকুয়াল টু R2 ইকুয়াল কত বলেন, R3। তার মানে কি বলেন তো, এইটার মান এইটার মান এইটার মান এবং এইটার মান এই সবগুলোর মানে কি বলেন সমান। তাইলে রেজাল্টটা কেমন হইতো বলেন তো একটু? তাইলে রেজাল্টটা হইতো তখন কি R1 R2 R3 সবাই কি বলো কার সমান, RF এর সমান না? তাহলে RF কমন নিয়ে RF আর কি করতে পারতাম বলো, কেটে দিতে পারতাম। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের তখন শুধু কি থাকতেছে বলো, V1 প্লাস V2 প্লাস কি বলেন V3। কথা কি বুঝছেন? এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট কেন রেজাল্ট, কারণ দেখো যদি এই তিনটা রোধের মান এবং এই রোধের মান, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান আমরা সমান রাখতে পারি, তাহলে এই অ্যাম্প্লিফায়ার ইনপুটে যে কয়টা ভোল্টেজ থাকবে সবগুলোকে যোগ করে আমাকে দেখাই দেবে কোথায় বলো, আউটপুটে। দেখো তাই করছে কিন্তু, এই যে দেখো এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস কি বলো এই ভোল্টেজ, সেটাই হচ্ছে কি বলেন আমাদের আউটপুট। আর মাইনাস কেন আসছে, কারণ ইনপুটগুলো দেওয়া হয়েছিল কোন ইনপুটে বলো, মাইনাস ইনপুটে। তাহলে এই জন্য আউটপুটটা কি আসছে বলো, মাইনাস আসছে। তো যাই হোক, মানে যোগ তো করতেছে না, কি বলেন যোগ তো করতেছে নাকি, এই অ্যাম্প্লিফায়ার কি করতেছে বলো, যোগ করতেছে। এই জন্য এই অ্যাম্প্লিফায়ারটাকে আমরা বলে থাকবো কি অ্যাম্প্লিফায়ার বলো, সামিং অ্যাম্প্লিফায়ার। কথা কি বুঝতে পারছেন কিনা, সামিং অ্যাম্প্লিফায়ার ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, এখানে কয় ইনপুট দেখানো হয়েছে বলেন, 3 ইনপুট দেখানো হয়েছে। এখানে আমরা কয় ইনপুট দেখাতে পারতাম, 2 ইনপুট দেখাতে পারতাম না, পারতাম কিনা বলেন? তাহলে 2 ইনপুট দেখালে কেমন হইতো বলো, এটা কি থাকতো, থাকতো না। তাহলে কি হতো বলেন, তাহলে অ্যান্সার হইতো কত বলেন, ভি আউট ইকুয়াল টু মাইনাস V1 প্লাস V2। বাট শর্ত আছে, কি শর্ত বলেন তো, এই রোধের মান এবং এই রোধগুলোর মান কি হতে হবে বলেন, সমান হতে হবে। তাইলে এইগুলো এইবার যে V2 V3 নাই, তাহলে এখানে কি থাকবে না বলেন, V3 থাকবে না, V3 পার্টটা থাকবে না। তাহলে V3 পার্ট না থাকলে R1 R2 কার সমান বলে, RF এর সমান। তাহলে R1 R2 কেটে গেলে কি হবে বলো, ঘুরে ফিরে সেই V1 প্লাস V2 হবে। বুঝতে পারছেন? তো তোমাকে এইটার আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, কারণ এইটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সামিং অ্যাম্প্লিফায়ার নর্মালি তোমাদেরকে পরীক্ষায় প্রুফ করতে বলতে পারে, সামিং অ্যাম্প্লিফায়ারের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন বের করো।
ঠিক আছে, এরকম ডিরেক্ট থিওরি কোশ্চেন দিতে পারে, তখন এরকম একটা দেখায় 2 ইনপুটে দেখাইতে পারে, 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুট, কোনো সমস্যা নেই, দেখায় শুধু মানগুলো কি রাখতে হবে বলো, রোধগুলোর মান সমান রাখতে হবে, তাহলে এইগুলো একজন একজনে ক্যান্সেল করে দিবে, শুধু V1 যাবে, V2 যাবে, সেটা আউটপুটে পাবো আমরা। বুঝতে পারছেন? তো নর্মালি ধরো তোমাকে বলা হইলো যে এবার উল্টা ক্যালকুলেশন করো, Vout ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তোমাকে বললো কি এইটা তোমাকে কি করতে হবে বলো, ডিজাইন করতে হবে। কি দিয়ে ডিজাইন করতে হবে বলো? অপ অ্যাম্প দিয়ে তোমাকে এটাকে ডিজাইন করতে হবে। তাহলে অপ অ্যাম্প দিয়ে ডিজাইন করতে পারবো না আমরা? পারবো আমরা অপ অ্যাম্প দিয়ে ডিজাইন করতে। কীভাবে করবো তাহলে বলেন? তাহলে ভোল্টেজ কটা বলেন? 4টা। সেটা কি যোগ হচ্ছে না, তাহলে সাম হচ্ছে। তাহলে কোন অ্যাম্প্লিফায়ার লাগবে বলেন? সামিং অ্যাম্প্লিফায়ার লাগবে। কি অ্যাম্প্লিফায়ার লাগবে? সামিং অ্যাম্প্লিফায়ার। তাহলে সেই সামিং অ্যাম্প্লিফায়ার আমরা বানাই দিই মাইনাস আর কেন প্লাস। তাহলে ইনপুটের পর কটা বলেন? 4টা। তাহলে একটা, এই হচ্ছে আপনাদের কি বলেন 4টা। তাহলে এটার নাম বলছেন V1, এটার নাম বলছেন V2, এইটার নাম বলতেছেন কি V3, এটার নাম বলছেন হচ্ছে V4। তাহলে এগুলোকে আমরা সব কি করলাম বলেন? শর্ট করলাম। শর্ট করে কোথায় লাগাই দিলাম বলো? এইটার ইনপুটে আমরা লাগাই দিলাম। ওকে, আর এইখানে এটাকে আমরা কি করে দেবো বলো? গ্রাউন্ড করে দেবো। তো ফিডব্যাক না করলে হবে? শুধু এইটুকু লাগাই দিলে হবে? ফিডব্যাক দিতে হবে, তাই কি না? ফিডব্যাক দিতে হবে, বলতেছি দেখো। তাহলে এইটার মান কি বলো? RF। এইটার মান কি বলো? R1। এইটা কি বলেন? R2 এবং কি বলেন? R3 এবং R4। তাহলে এখানে দেখো তো এই ইকুয়েশনের ভেতর কোথাও কি এই রেজিস্ট্যান্সগুলোর কথা মেনশন আছে কিনা? না। তাহলে এই ইকুয়েশনে তো রেজিস্ট্যান্সগুলোর মেনশন নাই, তাহলে আমার ইকুয়েশনেও এই রেজিস্ট্যান্সগুলো আসতে পারবে না। তাহলে না না যদি আনতে না হয় তাহলে কী করতে হবে? এদের মান সবার কি রাখতে হবে বলেন? সমান রাখতে হবে। তাহলে এবং ধরে নিতে হবে যে লেট কি বলেন RF এর ইকুয়াল টু কি বলেন R1 ইকুয়াল R2 ইকুয়াল হচ্ছে কি বলেন R3। তাহলে আমরা Vout এর মান একদম সিম্পলি পেয়ে যাবো কি বলেন? তাহলে এখানে পাবো Vout ইকুয়াল টু কত? যেহেতু মান সমান রাখতে হলে এইগুলোর একজনের ইফেক্ট নালিফাই ধরতে পারি। তাহলে যেহেতু এখানে কোন ইনপুটে ফিড করা হয়েছে বলো? মাইনাস ইনপুটে ফিড করা হয়, তাহলে আউটপুটে কী হবে বলো? মাইনাস হবে। আর সবগুলো ইনপুট ভোল্টেজের যোগফল, তাহলে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস হচ্ছে কি বলেন V4। এইটা হচ্ছে আপনাদের কি বলেন ডিজাইন। বাট এখানে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো এখানে আউটপুটের ইকুয়েশনে কি চান নাই বলেন? মাইনাস চান নাই, বাট আপনার এখানে কি চলে আসছে বলেন? মাইনাস চলে আসছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে এই মাইনাসটা কেন আসলো? এই মাইনাসটা কেন আসলো? কারণ এই নেগেটিভে ফিড করছে, এই জন্য নেগেটিভে ফিড করছে, এই জন্য প্রত্যেকে চিহ্ন উল্টে দিচ্ছে। এটাও করে দিচ্ছে মাইনাস V1 মাইনাস V2 আর কি বলো মাইনাস V3 আর কি বলেন মাইনাস V4। তাহলে আমরা যদি আর একটা এইটাকে যদি আবার কি করতে পারি বলো? আর একটা অপ অ্যাম্পের নেগেটিভে ফিড করাইতে পারি, তাহলে আবার এই মাইনাস আবার কি হবে বলেন? উল্টে যাবে। কথা কি বুঝছেন? তাহলে এইটাকে আমরা কি করবো বলেন? আর একটা ইনপুটে, আর একটা অপ অ্যাম্পের ইনপুটে আমরা কি করবো বলেন? ফিড করবো। তাহলে এইটাকে ধরে আনি, এই যেখানে আনলাম, এইটাকে আমরা করলাম কি এই যে বের করে নিয়ে এসে আর একটা অপ অ্যাম্পের কি ফিড করবো আর কি। তো ডিরেক্টলি কি আমরা যদি ধরো এই যে আমরা যে এইবার কয়টা ইনপুট বলো তো আমার কাছে? এইবার কিন্তু এইটাই কিন্তু আমার জন্য একটা ইনপুট, এইটা পরবর্তী স্টেজের জন্য কি বলো একটা ইনপুট। তাহলে ইনপুটের কানেকশন দিতে হয় কিভাবে? একটা ইনপুটের সাথে কি লাগাইতে হয় বলো? সিরিজ লাগাইতে হয়, এবং তার জন্য কি লাগাইতে হয় বলো? প্যারালাল একটা ফিডব্যাকে লাগাইতে হয় আর কি। তাহলে এইবার তো একটাই ইনপুট নাকি বলেন? তাহলে একটা ইনপুট লাগানোর উপায় কি বলো? একটা রেজিস্ট্যান্স দিয়ে সরাসরি দেওয়া যাবে না, রেজিস্ট্যান্স দিয়ে কি করতে হবে বলেন? এভাবে কানেকশন দিতে হবে, এবং তার জন্য কি করতে হবে বলেন? আর একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিতে হবে। এটা কত বলেন? RF। এটা কত বলেন? আর হ্যাঁ, তাহলে কত রাখো? R5 রাখো, কারণ যেহেতু এখানে R1 R2 R3 তাই কিনা বলো? তাহলে এইবার আমরা কি ধরে নিবে বলো? লেট RF ইকুয়াল টু কি বলেন R5। এই দুইটার মান ধরে নিলে রেজিস্ট্যান্স কি হবে না আমাদের হিসাবে আসবে না। বুঝতে পারছেন? আর নেগেটিভে ফিট করানো হয়েছে না, তাহলে এটা চিহ্ন ছিল কি বলো? অলরেডি নেগেটিভ ছিল, ও আবার আরেকটা কি দিবে বলো? একটা নেগেটিভ দিবে, দুইটা মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর তো ভোল্টেজের মান কত হবে তাহলে বলেন? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস হচ্ছে, এই হচ্ছে আপনাদের ডিজাইন। বুঝতে পারছেন নাকি বোঝেন না? ক্লিয়ার? তো তোমাকে যদি এভাবে ডিজাইন করতে পারলে আশা করা যেতে পারবা। না দিলে ঝামেলা হয়তো বলবো আমি, সমস্যা নেই। তাহলে আপনাদেরকে এরকম একটা কনফিগারেশন দিছে, এবং এইটার মান হচ্ছে V3। তো V1 এর মান আপনাদেরকে এভাবে বলছে, হ্যাঁ V1 এর মান কত বলেন? দেখে দেখে বলো তো একটু। V1 এর মান কত? 50 sin 300t, 1000t। আচ্ছা এখানে হচ্ছে 1000t, এটা হচ্ছে মিলিভোল্ট। V2 কত বলেন? 10 sin
3000 টি মিলিভোল্ট, V3 0 ভোল্ট। আর এর মান কত বলো? 33 কিলো ওহম। তারপরে R2 হচ্ছে কত? 10 কিলো ওহম। তারপরে 10 কিলো ওহম। RF কত? 330 কিলো ওহম। আমাদেরকে বলছে কি বলেন? আউটপুট বের করতে। এটা পারা যাবে না? পারা যাবে কেন? শুরুতে আমরা কি করবো বলেন? নোডাল করবো না, কি বলেন? কি ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। তাহলে কি করা যাবে? এটাকে ভার্চুয়ালি শর্ট ধরা যাবে। তাহলে এখানে নোডাল অ্যাপ্লাই করো, তাহলে 0 সবই তো যার সাথে গুণ করা সবই কি হয়ে যাবে না? ইকুয়াল টু এন্টারিং কারেন্ট। তাহলে কথা হয় বলেন? V1/R1 প্লাস V2/R2 প্লাস V3 কি বলেন? R3 প্লাস Vout কি বলেন? RF। ওকে, ডান। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? Vout বের করতে পারি না? Vout বের করার ফর্মুলা হবে -RF V1 কি বলেন? R1 প্লাস V2 কি বলেন? R2 প্লাস V3/R3। জাস্ট মানগুলো বসে দিলে অঙ্ক শেষ। Vout এর মান কত বলেন তাহলে? RF কত? 300 মাইনাস 330। V1 এর মান হচ্ছে এই পুরাটা, অর্থাৎ কত বলেন? 50 sin 1000t বাই হচ্ছে কত বলেন? R1 কত? 33 প্লাস V2 10 sin 3000t, ওকে, বাই R2 কত? 10k প্লাস V3 কত? 0। তাহলে 0 বাই সামথিং। এটাই আপনাদের কি বলেন? অ্যান্সার। পারা যাবে? ঘাবড়াবেন না, হ্যাঁ, অঙ্ক দেখে ঘাবড়াবেন না। হ্যাঁ, আর কি করবেন? শেষ। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা সব কি দেখলাম বলেন? নন ইনভার্টিং, ইনভার্টিং ইনপুট দেওয়া হচ্ছিল কোথায় বলো তো? ইনভার্টিং এ দেওয়া হচ্ছিল। ইনপুট দেওয়া হচ্ছিল কোথায় বলেন? ইনভার্টিং ইনপুটে দেওয়া হচ্ছিল। এইবার থেকে আমরা সব ইনপুট দেবো কোথায় বলেন? নন ইনভার্টিং ইনপুট দেবো। এবার ইনপুট দিয়ে দিয়ে ম্যাথ দেখবো। ভেরি সিম্পল। কোশ্চেন 8, কোন অপ অ্যাম্প সেটা বলেন? ইনভার্টিং অপ অ্যাম্প নাকি নন ইনভার্টিং অপ অ্যাম্প? ইনভার্টিং। ইনভার্টিং। ইনপুট দেওয়া হয়েছে কোথায় সেটা বলেন? ইনপুট দেওয়া হয়েছে কোথায় বলেন? ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে কোথায় বলেন? পজিটিভে। পজিটিভের বাংলা ইংলিশ কি বলেন? নন ইনভার্টিং ইনপুট। তো এটা হচ্ছে কি অপ অ্যাম্প বলেন? নন ইনভার্টিং অপ অ্যাম্প। বুঝতে পারছেন? কি অপ অ্যাম্প? নন ইনভার্ট। যেখানে ইনপুট দেওয়া হবে তার নাম হবে সেইটা। সাপ্লাই দিয়েছিলাম কোথায় বলেন? নন ইনভার্টিং ইনপুটে। তাহলে এটা কি অপ অ্যাম্প? নন ইনভার্টিং অপ অ্যাম্প। ঠিক আছে, আসেন। আর ফিডব্যাক তো নেগেটিভ আসে কি না? তাহলে ফিডব্যাক যদি নেগেটিভে থাকে তাহলে চোখ বন্ধ করে কি করতে পারি বলো? এই দুটোকে আমরা কি ধরতে পারি? ভার্চুয়ালি শর্ট। এখন এই মাথার ভোল্টেজ কত বলেন? এই কথা বলেন, এই মাথার ভোল্টেজ কত বলেন? VI। তাহলে এই মাথার ভোল্টেজ কত বলেন? VI। তাহলে এই মাথার এই যে VI, তাহলে এখানে ভোল্টেজ কত বলেন? VI কিনা বলেন? বাংলা বুঝছেন? এখন বলেন এই দুজন কিসে আছে বলেন? সিরিজে কিনা বলেন? কেন সিরিজে বলেন? কারণ এখান থেকে কারেন্ট যাবে না মিনার? এর একটা পত্র হয়ে গেছে না? এদেরকে সিরিজ বলা যাবে? সিরিজ বলা যাবে। কেন যাবে বলেন তো? কারণ এখান থেকে কোনো কি যাবে না বলেন? কোনো কারেন্ট যাবে না। তাহলে এখান থেকেও কোনো কি যাবে না বলেন? কারেন্ট যাবে না। তাহলে ইনপুটের তো কোনো কারেন্ট নেই। তাহলে দুজন কিসে আছে বলেন? কি মুরাদ সাহেব চামাক গিয়া? অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কেমন? ভেরি ইনফিনিটি। তার মানে আপনি পড়েন নাই, বাসায় প্র্যাকটিস করেন নাই, বোঝা শেষ। এর ইনপুট ইম্পিডেন্স কেমন বলেন? ভেরি হাই, ইনফিনিটি। সুতরাং অপ অ্যাম্প কি করে না? ইনপুটে কোনো কারেন্ট নেয় না। তাহলে এই কারেন্ট, এই কারেন্ট কালকে বলছিলাম যে প্রথমে ক্রস দেবেন, মনে পড়ে? তাহলে এই দিক থেকে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই কিসে আছে বলেন? সিরিজে আছে। তাহলে যে মিড পয়েন্টের ভোল্টেজ আপনি কি জানেন বলেন? VI। মানে এই পয়েন্টের ভোল্টেজ কি জানেন বলেন? VI। তাহলে VI ইকুয়াল টু কি আমরা বলতে পারি? Vout ইনটু কত বলেন? RI। এই মিনার 0 ইনটু কত বলো? RF। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? বাই হচ্ছে কি বলো? RF প্লাস কি বলেন? RI। তো এটা তো পুরাপুরি কত বলেন? বাদ। তাহলে VI ইকুয়াল টু কি পাচ্ছি বলেন? Vout ইনটু RI বাই হচ্ছে কত বলেন? RF প্লাস কি বলেন? RI। বের করতে হবে কার মান বলেন? Vout এর মান। তাহলে Vout কে একা বানাও, VI ইনটু হবে কত বলেন? তাহলে
আর এ প্লাস কি বলেন আর আই বাই হবে কি বলেন আর এ। দিস ইজ আওয়ার অ্যান্সার। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এই ফর্মুলা তো সবাই জানেন নাকি বলেন? এই জানেন কিনা কথা বলেন? মিড পয়েন্টের ভোল্টেজ বের করার তো ফর্মুলা আমরা জানি নাকি? ঠিক আছে, তুলে ফেলেন। মানে ধরো এইখানে কথা ভালো করে বুঝো যে এটার গেইন তো কি বলো, তাহলে এইখানে তোমার ধরো যে 0 হোক বা যা হোক, তাই না? মানে ভোল্টেজ আসার কথা, আউটপুট ইনফিনিটি আসার কথা, বাট এইটা দিছি এই কারণে যাতে এইখানে কত আসে বলো, এই দুইখানে ভোল্টেজ কত হয় বলো? D0 হয় না এই দুইখানের মধ্যে ভোল্টেজ 0 ইন্টু এই গেইন এবার কে ফাইনাইট হবে। কিন্তু ফাইনাইট হোক, কিন্তু ফাইনাইট হলেও সেটা তো এদের এ যে 75 ভোল্ট পাইলো এ কোত্থেকে পাইলো, তাই না? কথা হচ্ছে এই যে 75 ভোল্ট পাবে কারণ না কারো কাছ থেকে তো আনা লাগবে। কার কাছ থেকে আনবে বলো? হয় এর কাছ থেকে আনবে না এর কাছ থেকে আনবে, কিন্তু এর তো 75 আনার কোনো কি নাই বলো, সম্ভাবনা নেই বলো। না আমি এই টাইপের ম্যাথ আছে আমার আমার আমরা করছি, বাট ওই মুহূর্তে আমার শিটে নাই আর কি, আমার মানে আমার ফোনে নেট লাগবে তাহলে বের করতে। যাই হোক, তারপরে আমরা নেন শুরু করা যাক। আচ্ছা ভিডিও স্টার্ট করছো? আচ্ছা তাহলে দেখো, নর্মালি বিষয় হচ্ছে যে এইখানে আউটপুট ভোল্টেজের মান দেওয়া আছে কত বলো? 75। প্রশ্ন হচ্ছে অর্থাৎ এই জায়গার আউটপুট ভোল্টেজের মান কত বলেন? 75। কিন্তু এই অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ তো কোনোভাবেই কি হইতে পারবে না বলো? 75 হইতে পারবে না। পারবে? পারবে না। সর্বোচ্চ সে কত হইতে পারবে? হয় +12 এবং সর্বনিম্ন কত বলো? তার মানে ভি আউটের রেঞ্জ হবে হচ্ছে +12 থেকে -12 থেকে কি বলো? -12 বড় অথবা সমান, অথবা কি বলো +12 ছোট, অথবা এই রেঞ্জে হতে হবে কি বলো আউটপুট ভোল্টেজ। তাহলে এইখানে আউটপুট ভোল্টেজের মান দেওয়া আছে কত বলো? এটা তো ট্রু না, বুঝতে পারছেন? 75 ভোল্ট সে পাবে কারণ না কারো কাছ থেকে টানবে। কার কাছ থেকে আনবে? কারণ সাপ্লাই আছে সর্বোচ্চ 12, সর্বনিম্ন কত বলেন? -12। তো ভোল্টেজ চাইতে হবে এই রেঞ্জের ভিতরে, বুঝতে পারছেন? তো এখানে মনে হচ্ছে প্রশ্নে মিস্টেক আছে, আমি একটু দেখে তোমাদেরকে এনশিওর করবো। হ্যাঁ দেখ, এটা আমরা এই নিয়ে কথাবার্তা বলবো না, সমস্যা নেই। ওকে, ওকে এইখানে আসুন তো পরের অঙ্কে। পরের অঙ্কে আসেন। তাহলে কোশ্চেন 9 নম্বর ওভাবেই থাক, সমস্যা নেই, আমরা দেখবানি। ওকে, কোশ্চেন এটা হচ্ছে 10। তো 10 নম্বরে যেটা আছে দেখেন তো একটু। এইটাও কি বলো তাহলে? দেখে কি মনে হচ্ছে বলেন? এইখানে আরনের মান হচ্ছে 2 কিলো, আরটার মান হচ্ছে 3 কিলো। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে কত বলেন? V2। আর এইটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়েছে বের করতে হবে কি বলো আউটপুট ভোল্টেজ। এটা মানে হচ্ছে 1 কিলো, এটা মানে হচ্ছে 9 কিলো। ওকে নেন আসেন। ওকে হ্যাঁ, এই অঙ্ক আসো। কঠিন অঙ্ক নাকি? একদম সহজ অঙ্ক, দেখবা একদম সহজ অঙ্ক। আসো। আচ্ছা প্রথমে দেখতে হবে, হ্যাঁ একটা সমীকরণ লাগবে না, মুখে মুখে সলভ হতে পারছেন। এবার এটা কি ফিডব্যাক বলেন? নেগেটিভ ফিডব্যাক। তার মানে কি করা যাবে বলেন? শর্ট করা যাবে। তাহলে এখানে কত ভোল্ট পাইছি বলেন? এখানে আছে কত ভোল্ট? 13 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট? 13 ভোল্ট কিনা বলেন? তাহলে 13 ভোল্ট যদি হয় তাহলে এখানে কত ভোল্ট? 13 ভোল্ট। এখানে কত ভোল্ট বলেন? 13 ভোল্ট। ডান পারছেন? আচ্ছা এখানে কত ভোল্ট বলেন? 12 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 12। এখানেও কত? এখানেও কত বলেন? 12। পারবেন? পারবেন কিনা বলেন? ওকে এবার আসেন। তাহলে এই কারেন্ট কত বলেন? 0। এই কারেন্ট কত বলেন?
জিরো, এই কারেন্টও জিরো, এই কারেন্টটা কত বলেন জিরো। এখানে কত ভোল্ট 13 ভোল্ট, এখানে কত ভোল্ট 12 ভোল্ট। তাহলে কারেন্ট যাবে কোন দিকে বলো, হায়ার থেকে লোয়ার। কত যাবে বলেন, এর কারেন্টটা কত হবে বলেন 13 - 12/1, তাহলে কত বলেন 1 মিলি অ্যাম্পিয়ার। এখানে কত মিলি অ্যাম্পিয়ার বলেন 1 মিলি অ্যাম্পিয়ার। এখানেও কত বলেন 1 মিলি অ্যাম্পিয়ার। কথা বুঝেন নাই মানে নাকি, কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই? কারণ এইটা পুরোটা কি পথ বলেন, সিরিজ পথ। কেন বলেন তো, কারণ এই পথ দিয়ে কোনো কারেন্ট কি হবে না, ঢুকবে না। এই পথ দিয়ে কোনো কি হবে না, কারেন্ট ঢুকবে না। তাহলে এইখানে ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলেন মাইনাস। তাহলে এখানে কত ভোল্ট আছে বলেন 5 ভোল্ট। এর ড্রপটা কতটুকু বলো, ভি ইকুয়াল টু কত বলো I × R। তাহলে কারেন্ট কত বলো 1 মিলি অ্যাম্পিয়ার, আর রোধ কত বলো 5। তাহলে নিবে কত ভোল্ট বলো, এখানে কত ভোল্ট পাবো বলেন 5 ভোল্ট বলতে পারি। কত ভোল্ট বলতে পারি বলেন 5 ভোল্ট। এখানে আছে কত ভোল্ট বলেন 13 ভোল্ট। আমরা চাই কোন জায়গার ভোল্টেজ বলেন, এ জায়গার ভোল্টেজ চাই। এ জায়গার ভোল্টেজ বের করা কোনো ব্যাপার, কোনো ব্যাপার বলেন, কোনো ব্যাপার না। তাহলে 13 থেকে সেকেন্ড প্রান্ত কত বলো 5। তাহলে 13 আর 5, এখানে কত ভোল্ট হবে 18 ভোল্ট। বাংলা বুঝছেন নাকি বোঝেন নাই, ক্লিয়ার? এবার আসেন, এখানে কত ভোল্ট 12 ভোল্ট। কারেন্ট ঢোকার প্রান্ত কি বলো প্লাস, বেরোনোর প্রান্ত কত বলো মাইনাস। তাহলে এখানে এর ড্রপ করবে কতটুকু 5 × 1 মানে কত ভোল্ট বলেন 5 ভোল্ট। তাহলে 12 সেকেন্ড প্রান্ত কত বলো -5, তাহলে কত হয় বলেন 7 ভোল্ট। বুঝতে পারছেন? এখন এটা পুরোটা আমরা মুছে ফেললেও কি নাই, কোনো প্রবলেম নাই, ভেরি সিম্পল হিসাব। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই, কি বলছি বলেন তো? আমরা এখান থেকে 18 ভোল্টের কত ভোল্ট বের করলাম বলেন 7 ভোল্ট। এখন এই পুরোটা মুছে ফেললেও কোনো সমস্যা নাই, কারণ আমরা এই দুই মাথার কি পেয়ে গেছি বলেন, ভোল্টেজ পেয়ে গেছি। পাইছি কিনা বলেন, ডান, পারা যাবে? এবার আসেন, আচ্ছা এইবার বলেন এইখানে কারেন্ট কত বলেন 0, এখানে কারেন্ট কত 0, এখানেও কারেন্ট কত বলেন 0। তাহলে আমরা বলতে পারি এই পুরোটা কিসে আছে বলেন, সিরিজে আছে। তাহলে মিড পয়েন্টের ভোল্টেজ বের করা আমাদের কাছে কোনো ব্যাপার নাকি, ব্যাপার না, কোনো ব্যাপার না। কত হবে ভোল্টেজ বলেন 7 × 10 প্লাস 0 × 10 বাই হবে 10 + 10। তাহলে এখানকার কি পেয়ে যাবো আমরা, ভোল্টেজ পেয়ে যাবো। এই বাংলা বুঝে নাই নাকি, ঠিক আছে? তাহলে কত হবে 7 × 10 প্লাস কত বলেন 0 × 10 বাই কত হবে বলেন 10 + 10, কত হবে তাহলে 3.5 ভোল্ট। তাহলে এটা এইখানকার ভোল্টেজ পেলাম কত ভোল্ট 3.5 ভোল্ট। এখানে ভোল্টেজ কত বলেন 3.5 ভোল্ট। এবার আসেন এটা কোন ফিডব্যাক ইউজ করেছে বলেন, তাহলে এখানে ভোল্টেজ কত বলেন 3.5 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত বলেন 3.5 ভোল্ট। ভাই আউটপুট ভোল্টেজ বের করা আমাদের কাছে কোনো ব্যাপার না। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এই পথে কোনো কারেন্ট ঢুকবে না, এই পথে কোনো কারেন্ট ঢুকবে না। তাহলে বলেন তো এইখান থেকে এইটুকু কিসে আছে বলেন, সিরিজে আছে বলতে পারি। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এখান থেকে এইটুকু কিসে আছে বলেন, সিরিজে আছে। অত চিন্তা ভাবনা বাদ দাও, তুমি এখানে কি অ্যাপ্লাই করতে পারো বলো, নোডাল অ্যাপ্লাই করতে পারো। এখানে ভোল্টেজ কত বলেন 3.5, কত আছে বলেন 1/10 প্লাস কত বলেন 1 কত বলেন 10, 1/10 1 কি বলেন 10 ইকুয়াল টু কি বলেন এন্টারিং কারেন্ট। এখান থেকে কত অ্যাম্পিয়ার আসছে বলেন 18/10। কথা বুঝেন না কেন, 18/10 প্লাস এখান থেকে কত কারেন্ট আসবে বলেন ভি আউট বাই কত বলেন ভি আউট বাই 10। ওকে ডান, শেষ, অঙ্ক শেষ। ভি আউট ইকুয়াল টু হচ্ছে যাতাই, চুটকে 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 বলেন, বুঝি নাই বলো। কালকে করছিলাম না, গেইন বের করতে বলছিল না, গেইন বের করতে বলতে পারে, আবার কি বলো ভি আউট বের করতে। কিন্তু 2-3টা সোর্স এখানে গেইন বের করতে বলো না, ম্যাক্সিমাম টাইম ভি আউটই তোমাকে বের করতে বলবে। কি কি প্রশ্ন বলো, কোন দিকে ইম্পিডেন্স? হ্যাঁ এখানে তো কেন কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না। কেন যাবে কারেন্ট, কারণ এখানে কোনো কি যাচ্ছে না কারণ। তাহলে এখান থেকে কারেন্ট কেন যাবে, সাপ্লাই দিচ্ছ 13 থেকে কি এদিকে। আরে ভাই এদের এর ইনপুট ইম্পিডেন্স কেমন বলেন ইনফিনিটি। ও কারেন্ট দিবেও না, ও কারেন্ট নিবেও না। বাংলা বুঝছেন নাকি বুঝেন না? কার দিক উপরটা দিছি, এইখানে কত ভোল্ট 13 ভোল্ট, এখানে কত ভোল্ট 12 ভোল্ট। তাহলে কারেন্ট কোন দিকে যাবে বলেন, নিচের দিকে। উপরের দিক কেন যাবে, উপরের দিক কেন যাবে, প্রশ্ন হচ্ছে উপরের দিক কেন যাবে বলেন, উপরের দিক কেন যাবে। এই পুরোটা কি লাইন বলেন
সিরিজ লাইন, সিরিজ কি কখন এরকম দেখছেন? তাহলে এটা কি সার্কিট বলেন? এটা সিরিজ সার্কিট, একটা কারেন্ট গেছে এই দিকে, একটা কারেন্ট এই দিকে, এরকম হয়েছে? হ্যাঁ, এই যে হাই পটেনশিয়াল আর লো পটেনশিয়াল, এখানে হাই পটেনশিয়াল, এখানে কি বলেন লো পটেনশিয়াল। তুমি আর্গুমেন্ট করতে পারতো যদি এখানে কত ভোল্ট আসতে বলেন, যদি 12 ভোল্ট তাইলে বলতে পারতো যে কারেন্ট উপরের দিক যাবে। হ্যাঁ, তাহলে সিরিজে কারেন্ট কত দিক যাবে বলেন? যদি এই দাঁড়াও কথা কম বলো। এটা আন্দাজে পোলাপান বোঝে না বোঝে, নিজে আগে আগে কি বলছি, নিজে ভাববা তারপরে আমারে বলবা। এখানে কয়টা সোর্স আছে বলো? কয়টা সোর্স আছে? 2টা সোর্স। তাহলে তোমার ভাষা মতে এই পথ দিয়ে একটা কারেন্ট যাওয়া উচিত, এই পথ দিয়ে কি বলে কারেন্ট যাওয়া উচিত? হ্যাঁ, কেন এখানে দুই দিক যাবে না কেন? তাহলে এখান থেকে যাবে কেন? হ্যাঁ, তো কি ধরে এটা জানো না? ধরে এটা জানো না? ধরে এটা জানো না? তাহলে তুমি এই কারেন্টটা তুমি মনে করো যে তোমার এখানে দেওয়া আছে কত বলেন? 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এইখানে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, মানে এখানে চিহ্ন দিবা। তাহলে এখানে কি করছি আমি? এইখান থেকে কোন দিকে যাবে? দিক যাবে। দাঁড়াও, উপরটা পাচ্ছ না? হ্যাঁ, পাইলাম না। তাহলে তো হ্যাঁ, তুমি বুঝবা কেন? তুমি ধরবা কেন এখানে? তুমি ধরবা বড়, আমি ধরবা ছোট। হ্যাঁ, তুমি তো বুঝতে পারতেছো না, তাহলে তুমি বলতেছো কেন এটা উপরের দিক যাবে? আগে এই কারেন্টটা বের করো। এখানে কত ভোল্ট জানি? 13 ভোল্ট। এখানে কত ভোল্ট জানি বলো? 2 ভোল্ট। 12 ভোল্ট জানি। তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে বলো? এই রোধের ভিতর যদি কারেন্ট এই দিক দিয়ে যায়, তাহলে ওই রোধের কারেন্ট কোন দিকে যেতে হবে বলো? তিন দিকে যেতে হবে। এই বাংলা তো আরো 2 ঘন্টা আগে বলছি। আচ্ছা, এইখানে কি বলেন? কোনো কে হবে না বলেন? কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা কি মনে করতে পারি বলেন? খোলা। এখানে কি মনে করতে পারি বলেন? খোলা। তাহলে আপনি এইখান দিয়ে কারেন্ট এইখান দিয়ে আসতেছে, তাই কি না বলেন? এখান থেকে কারেন্ট এখানে আসতেছে না? তাহলে এখান যদি কারেন্ট এই দিক দিয়ে আসে, তাহলে উপরে কারেন্ট উপরের দিক যাবে। 18তে কারেন্ট কোন দিকে আসছে? মানে কিসের কারেন্ট সোর্স? কার কারেন্ট সোর্স? এখানে কত ভোল্ট দেবো? 18 ভোল্ট দিলাম। হ্যাঁ, তারপরে কোথায় কারেন্ট আসতেছে? হ্যাঁ, এখানে কেসিএল হচ্ছে। হ্যাঁ, এখান থেকে কারেন্ট আসতেছে, এখান থেকে কারেন্ট আসতেছে। হ্যাঁ, কের ক্রস? কার ক্রস? তুমি কি এখানে ক্রস দিছো? ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, আউটপুট ইম্পিডেন্স কি ইনফিনিটি? আউটপুট ইম্পিডেন্স কত বলছি বলো? না, ইনপুট ইম্পিডেন্স কত বলছি বলো? আউটপুট ইম্পিডেন্স কত বলছি? ইনফিনিটি বলছি। আউটপুট ইম্পিডেন্স কত বলছি? হ্যাঁ, কারেন্ট যাওয়ার দরকার নেই তো, কারেন্ট যাবে না তো। কোথায় কারেন্ট? এখানে কারেন্ট তো পাবা এখানে, কারণ এখানে আউটপুট ইম্পিডেন্স কত বলেন? 0 না? লজিক্যালি বলেন, ওরা সব কিছু বলতেছেন? আচ্ছা, আচ্ছা, এইটার ইনপুট ইম্পিডেন্স কি বলো? ইনফিনিটি। ইনফিনিটি হলে কি প্রবলেম? কারেন্ট এন্টারিং হবে না। কারেন্ট এন্টারিং হবে না, বাট ভোল্টেজ ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি হওয়ার সুবিধা কি বলো? না না না, বলছি ইনপুট ইম্পিডেন্স কি বলো? এর ইনফিনিটি, তাই কি না বলেন? তাহলে ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি হওয়ার সব থেকে একটা বড় সুবিধা হচ্ছে আমি যেই সাপ্লাই ভোল্টেজ দেবো ঠিক সেম ভোল্টেজ কোথায় অ্যাপ্লাই হবে বলো? সার্কিটে অ্যাপ্লাই হবে। যদি ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি না হয়ে সামথিং কিছু একটা অ্যাপ্লাই হয়, কিছু একটা
কি হয় বলো, কিছু একটা পাওয়া যায়, তাহলে আগে যেই পরিমাণ কারেন্ট আমি এখান থেকে পাইতাম এইবার সেম পরিমাণ কারেন্ট আমি এখানে পাবো না, কারণ এখানে কি একটা লোডিং ইফেক্ট তৈরি হবে। তো লোডিং ইফেক্ট যাতে না হয় এই জন্য ইনপুট ইম্পিডেন্স কি ধরে বলো, ইনফিনিটি ধরে, যাতে পুরো সোর্সের যে কারেন্টটা বেরোবে সেটা যেন কোথায় ঢুকে বলো, সার্কিটে ঢুকে। বাংলা বুঝছেন, ক্লিয়ার কিনা? এইটার এইখানে কারেন্ট মেনশন, কারেন্ট যে জিরো এটা দ্বারা মেনশন করা হচ্ছে এইখানকার ইনপুট ইম্পিডেন্স কি বলেন, অনেক বেশি, ভেরি 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 লার্জ অ্যামাউন্ট অফ ইনপুট ইম্পিডেন্স এখানে আছে। তো যেই কারণে একদম কোনো প্রকার কি পাবো না আমরা এখানে, কোনো লোডিং ইফেক্ট আমরা পাবো না। যেই ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করবো ঠিক সেম ভোল্টেজটা কোথায় পাবো বলো, সার্কিটে পাবো, কোনো প্রকার কোনো লোডিং ইফেক্ট আমাদের থাকবে না। এবং আমরা যে বলতেছি যে এইখান থেকে কোনো কারেন্ট ঢুকবে না, এখান থেকে কারেন্ট ঢুকবে না, আমরা বলতে চাচ্ছি এইখান দিয়েও কোনো কারেন্ট আসবে না, এইখান দিয়েও কোনো কারেন্ট কী হবে না, আসবে না। বাট ভেতরে যে বিজিটিগুলো আছে ওগুলো কি পাবে বলো, পাওয়ার সাপ্লাই পাবে, এর ইনপুট ইম্পিডেন্স কি বলো, ইনফিনিটি। এটা তারা মিন করতেছে, এইটা বুঝতে পারছেন, বুঝছেন তো? এটার ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি ধরা একটাই কারণে যে লোডিং ইফেক্ট করে, লোডিং ইফেক্টটা যাতে রিডিউস করে। যে কোনো ডিভাইসে, যে কোনো সার্কিটের যদি ইনপুট ইম্পিডেন্স আমরা সবসময় চাই হাই চাই, যে কোনো ইনপুট ডিভাইসের যে কোনো সার্কিটের একটা ভালো প্যারামিটার হচ্ছে তার ইনপুট ইম্পিডেন্স হাই। আর ইনপুট ইম্পিডেন্স মিনিং হাই হচ্ছে তার কোনো কি হবে, লোডিং ইফেক্ট আমরা পাবো না। যতটুকু ভোল্টেজ দেবো, যে পরিমাণ কারেন্ট বেরোবে পুরাপুরি কোথায় অ্যাপ্লাই হবে বলো, সার্কিটে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন কি বলো? হ্যাঁ বলো। 18 ভোল্ট থেকে বুঝিনি, আবার বলো। ইনপুট 4 ভোল্ট, হ্যাঁ 18 ভোল্ট কেন হবে না? কারণ এটা কি অ্যাম্পলিফায়ার বলো, একটা অপ অ্যাম্প। অপ অ্যাম্প হলে কি হবে বলেন, গেইন হবে না? কীভাবে বলেন, গেইন হবে, তাহলে গেইন হলে ভোল্টেজ বাড়বে, এটা তো স্বাভাবিক, তাই না? এরকমই তো, বুঝতে পারছেন মনে হয়। আচ্ছা এটা বুঝছেন কিনা বলেন, বিওটার মান কত ছিল বলেন তো, বিওটার মানটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা ভি আউটের মান আসছে কত ভোল্ট, মাইনাস, কি ক্যালকুলেশন করো তোমরা, হ্যাঁ নাকি -13 বললো নাকি 11 বলছেন? আচ্ছা -11 ভোল্ট, হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, এইখানে এইটা নোডাল না দিয়ে কিন্তু করা যেত না, যাইতো কিন্তু, তাই না? নোডাল দিয়ে কিন্তু করা যেত, কীভাবে যেত বলো তো? এইখান দিয়ে তো কোনো কি যাচ্ছে না বলেন, কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এখান থেকে একটু কি সার্কিট বলেন, সিরিজ সার্কিট। তাহলে মিড পয়েন্টের ভোল্টেজ বের করা তো আমাদের কাছে ব্যাপার না, ঠিক না? তাহলে মিড পয়েন্টের ভোল্টেজ আমরা জানি কত বলেন, 3.5, সেইটা হবে এ জায়গার ভোল্টেজ ইন্টু অপোজিট রোধ 18 × 10 প্লাস কত বলেন, এখানকার ভোল্টেজ কত বলেন, ভি আউট ইন্টু কত বলেন 10 বাই কত হবে বলেন 10 + 10, তাহলে কত হয় বলেন, মাইনাসে গেলে পারা যাবে কিনা বলেন? যাবে, মোটামুটি পারা গেছে না আমাদের এগুলো? হ্যাঁ হ্যাঁ, এর তো সংগ্রহের কিছু নাই তো, এটা তো এমনি আসে। হ্যাঁ অদ্ভুত আর কিছু নাই তো, তুমি প্রমাণ করো, দেখবে এটাই পাবা। দেখো এই যে তুমি একটা, হ্যাঁ তুমি একটা কাজ করো, হ্যাঁ নোডাল দিলে এইটাই আসবে, দেখো ঘুরে ফিরে একটা কাজ করো, এখানে V1, এখানে কি বলো R1, এখানে 4 আর এখানে কি বলেন V2, তাহলে দেখার ভোল্টেজ কত হবে? তাহলে আমরা কি করতে পারি বলেন, এখানে নোডাল অ্যাপ্লাই করো, দেখবো যে ঘুরে ফিরে আসতেছে। নোডাল অ্যাপ্লাই করো Vx, হ্যাঁ তাহলে Vx আসেন, তাহলে কত V1 বাই কত বলেন, ও 1/R1, দেখো প্লাস কত বলেন 1 বাই কি R2 ইকুয়াল টু কত হবে, তাহলে Vx V1 বাই কত বলেন R1 প্লাস কত হবে V2 বাই R2, ব্যাস এইটা করলে দেখ মানে Vx ইকুয়াল টু চলে আসবে না। আচ্ছা এই পাশ থেকে R1 R2 কমন যায় না, R1 লসাগু যায়, এই পাশে R1 R2 কি বলো লসাগু, তাহলে R1 R2 দুইটা কি বাদ হয়ে যাবে না,
তাহলে ওপাশে থাকবে V1 ইন্টু কি বলেন R2 প্লাস V2 ইন্টু কি বলেন R1, আর এই পাশ থেকে ওপরে থাকে R1 প্লাস R2, তাহলে এটা পাশ তাহলে কি যায় বলেন R1 প্লাস R2 আসছে কিনা বলেন, নোডালের পরে এই লাগে V1 R2 প্লাস V2 R1 বাই R1 প্লাস R2, বুঝতে পারছেন? ডান। ওকে, ম্যাথ পারবেন আশা করা, এই টাইপের ম্যাথ যত বড়ই ম্যাথ হোক। দেখুন আর দুইটা ম্যাথ করো বড় বড়। আচ্ছা এই দুইটা ম্যাথ একটু বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, তো তোমরা দেখো। কোশ্চেন 13-এ বলছে এই সার্কিট দেওয়া আছে আর আমাদেরকে বের করতে বলছে কি বলেন, বরাবরের মতো কি বের করতে বলছে বলেন, আউটপুট ভোল্টেজ। তাহলে আমরা কি করতে পারি বলেন, কোন দিক থেকে কাজ শুরু করতে পারি? না, আমরা যেইখানে ইনপুট আছে সেই অপাম্প থেকে আমরা কাজ শুরু করবো। অপাম্প 10-20টা থাকতে পারে, আমরা ইনপুট যেখানে সেখান থেকে কাজ শুরু করবো। তাহলে এখান থেকে কাজ শুরু করলাম, কাজ শুরু করে দেখতে হবে এটা কোন ফিডব্যাক বলো, নেগেটিভ ফিডব্যাক কিনা বলো। ঘুরে ফিরে নেগেটিভে আসছে আর কি, ফিডব্যাক করা হয়েছে বিভিন্ন ঘুরে ফিরে আর কি। তাহলে আমরা শুরুতে কি করতে পারি বলেন, এইটাকে কি শর্ট করে দিতে পারি। তাহলে এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট বলতে পারি। ওকে, তাহলে আমরা 0 ভোল্ট যদি বলি তাহলে এর কারেন্ট আমি পেয়ে গেছি কিনা বলেন, এর কারেন্ট পাইছি কত ভোল্ট বলেন তো, 6 মাইনাস 0 বাই কত বলো 3, তাহলে কত মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে হচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার বলেন, 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আর এখান থেকে কারেন্ট কত বলেন ঢুকবে, এখান থেকে কারেন্ট কি হবে না বলেন, ঢুকবে না। তাহলে এখান থেকে যে 2 মিলি অ্যাম্পিয়ার সেটা কই চলে যাবে বলেন, উপরে যাবে, কথা বলেন কিনা বলেন। তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার উপরে গেল, তাহলে ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি বলেন মাইনাস। তাহলে এখন বলেন তাহলে এই রোধ কতটুকু ড্রপ করবে বলেন, কত মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, আর রোধ কত বলেন 2K, তাহলে 2 দুগুণে কত বলো 4, তাহলে এখানে ড্রপ হবে কত বলেন 4 ভোল্ট। কত ভোল্ট বলেন, ড্রপ করবে কত ভোল্ট 4 ভোল্ট। এখন এই মাথার ভোল্টেজ আমরা জেনে গেছি, দেখো জানি কিনা বলো, কিভাবে জানি, এখানে ভোল্টেজ কত বলো 0 মাইনাস কত বলো 4, তাহলে এখানে কত ভোল্ট আসবে বলো মাইনাস কত বলেন 4 ভোল্ট। পাইছি কিনা বলেন, পাইছি। আচ্ছা এইখান থেকে কোনো কারেন্ট যাবে না, তাহলে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, তাহলে এখান থেকেও কি যাবে না বলেন, কোনো কারেন্ট যাবে না। তাহলে এখন বলেন, তাহলে এখানে যদি কোনো কারেন্ট না যায় তাহলে বলেন এখানে কারেন্ট কত বলেন, কত মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার হবে না, কারণ এই 2 মিলি অ্যাম্পিয়ার এদিক যাওয়ার তো কোনো চান্স নাই, কারণ এদিক তো কারেন্ট কত বলো 0, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার এইখান থেকে এদিকে না গিয়ে সরাসরি কি বলো উপরে, তাহলে এরও কত 2 মিলি অ্যাম্পিয়ার, এরও কত বলো 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এর ড্রপ কত বলো, তাহলে 3 দুগুণে কত ভোল্ট বলো 6 ভোল্ট, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কত বলো মাইনাস, তাহলে মাইনাস 4 ভোল্ট জানি, সেকেন্ড প্রান্ত কত বলো মাইনাস, তাহলে -4, এখানে বলতে -4 আর এখানে কত বলো মাইনাস, সেকেন্ড প্রান্ত মাইনাস, এখানে কত বলো 6, তাহলে অ্যান্সার হবে কত ভোল্ট -10 ভোল্ট। তাহলে ভি আউটের মান কত বলেন মাইনাস। দেখছেন এর কোনো খানাই নেই এখানে। এই যে অ্যান্সার লিখে দেবে, অ্যান্সার লিখলে মার্ক পাবেন। ডান, শেষ, পারা যাবে তো নাকি? মুখে মুখে অঙ্ক কইস, হ্যাঁ 30 ভোল্ট। ওকে, এরপরেরটা আসেন। ম্যাথ তো ভেরি সিম্পল, নাকি বলেন ম্যাথ কঠিন? জুনায়েদ সাহেব কঠিন নাকি ম্যাথ? ভেরি সিম্পল ম্যাথ। কি বানি সাহেব, ম্যাথ কি কঠিন? ম্যাথ তো অনেক সহজ। কঠিন শুধু আমাদের মুরাদ সাহেবের কাছে। আসেন এইবার প্রশ্ন বলছে ভি আউট অন এর এবং ভি আউট টুর মধ্যে রিলেশন দেখাও। হ্যাঁ, রিলেশন বিটুইন ভি আউট অন অ্যান্ড ভি আউট টু, এদের মধ্যে কি দেখাইতে বলেন, রিলেশন দেখাইতে হবে। পারা যাবে? তাহলে কাজ শুরু করে দিই নাকি বলেন? এটা কি ফিডব্যাক বলেন, নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখানে কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট বলেন 0 ভোল্ট। এখান থেকে কোনো কারেন্ট যাবে না, কারণ এখানেও 0 এখানেও 0, তাহলে কারেন্ট কত বলেন 0। এখানে যদি কোনো কারেন্ট না থাকে তাহলে এদিক দিয়ে কারেন্ট ঢুকবে না, ঠিক আছে, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে, এদিক দিয়ে কোনো কারেন্ট নাই, তাহলে এদিক দিয়ে কারেন্ট পাবে কোত্থেকে, কারেন্ট পাবে। তাহলে এখানে কত বলেন 0, এর ড্রপও কত বলেন 0, তাহলে এই 0 ভোল্ট কোথায় পাবো আমরা, এখানে পেলাম
0 ভোল্ট পেলাম, 0 ভোল্ট পাইছি। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এখানে কত বলেন? 0। তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। আসেন এবার, পাইছেন? দেখেন এদিকে খেয়াল করেন। এবার এখানে কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। এখানে কত বলেন? তাহলে এখানে কত ভোল্ট বলেন? কোনো কারেন্ট আসবে? আসবে না। এখানে কোনো কারেন্ট আসবে? এখানে কোনো ড্রপ থাকবে না। তাহলে 0 ভোল্ট কত বলেন? এখানে কত বলেন? 0 ভোল্ট। তাহলে ভি আউট 1 এর মানও 0 ভোল্ট, ভি আউট 2 এর মানও কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। অতএব ভি আউট 1 এর মান এবং ভি আউট 2 এর মান কি বলেন? সমান। শেষ। অপ-অ্যাম্প থেকে ভয় পাওয়ার মজা হয়েগা। কি দরকার ছিল? ঠিক আছে, এবার দরকার থাকে একটা ম্যাথ দেখো। শর্ট করা যাবে না তখন। পজিটিভ ফিডব্যাক দিবে না তোমাদের। পজিটিভ ফিডব্যাক ভেতরে থেকে করবা। পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, ওকে। আসেন এবার অঙ্কে আসেন। এবার দেখেন এখানে একটা ভুল করার চান্স আছে, আমি বলবো। দেখো এদিকে। আচ্ছা, কি বের করতে বলছে প্রশ্নে? ভি আউট বের করতে হবে। সোর্স দেওয়া আছে কোথায় বলো? এখানেও একটা সোর্স আছে, এখানেও কি বলো একটা সোর্স আছে। ওকে, তাহলে একটা কাজ করতে পারি। এখান থেকে এই অপ-অ্যাম্প দিয়ে কাজ শুরু করি, নাকি বলেন? এই অপ-অ্যাম্প দিয়ে কাজ শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল অপ-অ্যাম্পের কারেন্ট কত বলো? 0। এই মুরাদ, এই করার দিক তোমার চোখে দিক কেন বুঝলাম না। এদিক দেখো, এখানে কারেন্ট কত বলো? 0। কারেন্ট 0। তাহলে বলেন এই দুজন কিসে আছে বলেন? সিরিজে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে সিরিজে থাকলে এই মিড পয়েন্টের ভোল্টেজ বের করা তোমাদের কাছে ব্যাপার। 5 ইন্টু কত বলো? প্লাস 0 ইন্টু 20 বাই কত হবে বলো? 2 7 10 30। তাহলে কত হবে বলো? 1.50 বাই 30, 1.67 ভোল্ট। প্রবলেম আছে কোনো প্রকার? 1.67। তাহলে এখানে 1.67 হলে এখানেও কত বলো? 1.67। এই দুটা কি বলো? শর্ট। তাহলে এখানেও কত বলো? 1.67। তাহলে এখানেও কত বলো? 1.67। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এর কারেন্ট তো কত বলেন? 0। তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি বলেন? কারেন্ট পেয়ে গেছি। পাইছি কিনা বলেন? কারেন্ট তো পাওয়া যাবে না। কারেন্ট কোন দিকে যাবে বলেন তো? কারেন্ট যাবে কোন দিকে? এদিকে যাবি না? এদিকে যাবে কিনা বলেন? কারণ এই পাশে হাই, এই পাশে কি বলেন? লো। কারেন্ট এদিকে যাবে। তাহলে এই কারেন্টের মানটা কত বলেন? 1.67 মাইনাস 1 বাই কত বলেন? 20। কত হয় বলেন? 0.035 কি বলেন? মিলি অ্যাম্পিয়ার। পারা যাবে? ওকে, বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে কারেন্ট যাবে না। তাহলে এই কারেন্টও যা, এই কারেন্টও কি বলো তাই। ঢোকার প্রান্ত প্লাস, কথা বলো। ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কত বলো? এ ড্রপ নিবে কত বলো? এত গুণ 10 না? এই কারেন্ট সবার একই। তাহলে এত গুণ 10 কোথায় বলো? এর ভোল্টেজ কত বলো? বুঝো নাই? বুঝতে পারছো? 10 কেন? 10 ইন্টু কত বলেন? 0.035। 0.335 কি বলেন? ভোল্ট। এখন এই প্রান্তের ভোল্টেজ আমরা পেয়ে গেছি কিনা বলেন? কত পাইছি বলেন? 1.67। তাহলে এই প্রান্তরে আমরা কি পেয়ে যাবো বলেন? ভোল্টেজ পেয়ে যাবো কত বলেন? 1.67। কোন প্রান্ত বলেন? প্লাস। সেকেন্ড প্রান্ত প্লাস। 1.67 প্লাস 0.335। তাহলে এই প্রান্তের ভোল্টেজ হবে 1.67 প্লাস 0.335। কত হয়েছে? 2.005 ভোল্টেজ। ক্লিয়ার কিনা বলেন? এইবার আসেন দেখেন, এইখানে কারেন্ট কত বলেন? 0। এইখানেও কারেন্ট কত বলেন? 0। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন থেকে সব থেকে বিগ কোশ্চেন হচ্ছে, এই কারেন্ট যা হবে এই কারেন্টটা তাই হবে কিনা বলো?
বলেন, আমরা বুঝলাম এইখানে কারেন্ট কত ছিল বলেন, 0। এইখানে কারেন্ট কত ছিল বলেন, 0। তাহলে এই পদ্ধতি তো কারেন্ট যাইতে পারবে না, তার মানে এই কারেন্ট আর এই কারেন্ট কি বলেন, সেম। অর্থাৎ এই পুরো কারেন্টটি কি বলেন, সেম। এখন প্রশ্ন হচ্ছে এই পুরো কারেন্টটা আর এই কারেন্টটা সেম হবে কিনা বলেন। সেম হবে না, সেম হবে না। কেন, কারণ কি বলেন, অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট 0 বাট আউটপুট কারেন্ট 0 না। বুঝতে পারছেন, অপ অ্যাম্পের কি বলেন, ইনপুট কারেন্ট 0 বাট কি না বলেন, আউটপুট কারেন্ট কি না বলেন, 0 না। মনে হচ্ছে বুঝছো নাকি বুঝো নাই? সুতরাং এইখানে একটা কারেন্ট আর এই কারেন্ট, তাই কিনা বলেন। সুতরাং এইখানে কিন্তু এই কারেন্ট আর এই কারেন্ট কি বলা যাবে না বলেন, সেম বলা যাবে না। যদি এই কারেন্ট 0 হইতো তাহলে তুমি কি বলতে পারতে বলো, এই কারেন্ট আর এই কারেন্ট কি বলেন। এটাই হচ্ছে প্রবলেম এই অঙ্কের, এছাড়া কোনো প্রবলেম নেই। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো প্রকার? ভেজাল আছে কোনো প্রকার? জুনায়েদ সাহেব বুঝছেন, অপ অ্যাম্পের আউটপুট কারেন্ট আছে কিন্তু ইনপুট কারেন্ট কি অপ অ্যাম্পের নাই। তাহলে এই কারেন্ট যা হবে এই কারেন্টকে তাই বলা যাবে না, বলা যাবে না। তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি বলেন? যাই হোক ভাই, এইখানে আমরা ভোল্টেজ পাইছি কত বলেন, 2.005 ভোল্টেজ পাইছি। আমরা পাইছি কিনা বলেন, পাইছি। ওকে, এখন দেখেন মজার বিষয়, এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। এইখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। এই মুরাদ সাহেব বুঝেন নাই? এখন কিন্তু আমরা এই কারেন্ট পেয়ে গেছি, দেখো পাইছি কিনা বলেন, বুঝতে পারছেন? এই কারেন্ট কিন্তু এই দিক যাবে না এবার, দেখো কেন বলো তো, কারণ এখানে কত ভোল্টেজ বলেন, 2.005 ভোল্ট, আর এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। তাহলে এই কারেন্ট কোন দিকে যাবে বলেন, এই দিকে যাবে। তাহলে এবার কারেন্ট যাবে কিন্তু এই দিকে যাবে, এই দিকে যাবে কারেন্ট। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? কারো কনফিউশন থাকলে আরো বুঝাবো, বলেন। দেখেন মুস্তাফিজ সাহেব, প্রথম কথা হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্ট এক না। কেন এক না? কেন না? কারণ এই দিক দিয়ে অপ অ্যাম্পের আউটপুট কারেন্ট আছে, সুতরাং এই কারেন্ট আর এই কারেন্ট কিনা বলেন সেম না। আপনি যে এই কারেন্টকে এই কারেন্ট ধরে দিবেন, হবে না। বুঝতে পারছেন? তাহলে কি উপায়, অপ অ্যাম্পের সেই বেসিক আবার শুরু করো। এখানে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। যদি এই লাইন না থাকতো কোনো দিক তাকানোই লাগতো না, কোনো দিক কি লাগতো বলেন, তাহলে কারণ এটা সিরিজ সার্কিট, কারেন্ট কি বলেন সমান, সিম্পলি করে গেলাম হয়ে যাইতো। বাট এবার যদি এখানে আসে তাহলে এইটা এই কারেন্ট আর এই কারেন্ট কিনা বলেন এক না। তাহলে সেই বেসিক, এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। তাহলে যেহেতু এখানে কত ভোল্ট, তাহলে 0 ভোল্ট। এখানে কত বলেন, 0। তাহলে এই মাথার ভোল্টেজ কত হবে বলেন, 0। আর এই মাথার ভোল্টেজ কত বলেন, 2.005। আগে বের করে রাখছি 2.005। তাহলে বলেন এই মাথায় 2.005, এই মাথায় 0। তাহলে কি আমরা কারেন্ট কোন দিকে যাবে বলেন, তাহলে হাই টু লো। তাহলে কারেন্ট যাবে কোন দিকে বলেন, এবার এইদিকে যাবে না কারেন্ট, ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত কি বলেন মাইনাস। তাহলে আমি কি এর কারেন্ট বের করতে পারবো কিনা বলেন, এর কারেন্ট কত হবে 2.005 মাইনাস কত 0 বাই হবে কত বলেন 40। তাহলে এই কারেন্টটা হবে হচ্ছে আপনার 2.005 বাই হবে কত বলেন 40 কে, কত মিলি অ্যাম্পিয়ার তাহলে বলেন 0.5। এটা কি বলো মিলি, মুরাদ বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে কত মিলি অ্যাম্পিয়ার বলো 0.005। আচ্ছা এই কারেন্টটা কত বলো, একই কারেন্ট। এই কারেন্টের এই কারেন্ট কিন্তু কি কারেন্ট বলো, একই কারেন্ট। কি নাই বলো, ইনপুট কারেন্ট কত অপ অ্যাম্পিয়ার 0। তাহলে দিতে কোনো কারেন্ট আসবে না। তাহলে এই কারেন্টটা কি বলো তাই। তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি বলো মাইনাস। তাহলে এখানে ভোল্টেজ ছিল কত বলো 0 ভোল্ট, আর কারেন্ট কত এর ড্রপ, তাহলে কত পাবো 0.05 ইন্টু কত বলেন 100। তাহলে এর ড্রপ পাবো হচ্ছে 0.05 ইন্টু কত বলেন 100। তাহলে কত হচ্ছে বলেন 5.012 ভোল্টেজ। তাহলে আমরা এর ড্রপ পাইছি কত বলো 5.012 ভোল্টেজ। তাহলে এই মাথার ভোল্টেজ কত বলো 0। তাহলে এইখান থেকে ভি আউট বের করবো না, তাহলে 0 সেকেন্ড পর্যন্ত কি বলো 0 সেকেন্ড পর্যন্ত কি মাইনাস কত বলেন 5.012 ভোল্টেজ। তাহলে অ্যান্সার হবে কত বলেন 5.012 ভোল্ট। দিস ইজ আওয়ার অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই তো মানে সমস্যা নাই, ওইটা মানে 0.1 নিলেও কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন কি মিরান, বোঝা গেছে? তাহলে এইটা কিন্তু কি ধরা যাবে না বলে, এইটাই হচ্ছে প্রবলেম, যে এইটা কি ধরা যাবে না বলেন, এই কারেন্টটা এই কারেন্ট কি ধরা যাবে না, সমান ধরা যাবে না, কারণ মাঝখানে কি আছে অপ অ্যাম্পের আউটপুট চলে আসছে। পারা যাবে? যদি আপনারা বুঝে থাকেন
পরের অঙ্কে লেটস জাম্প ইনটু দ্য নেক্সট ম্যাথ। দেখেন এইখানেও তাই। বলেন তো এই 5কে আর এই 5কে কি সিরিজে আছে? বলেন 15কে না সিরিজ সিরিজ আছে? এই সাইড সাইড কি বলছি বলেন তো, এই 5কে আর 15 কি সিরিজে আছে? না। কেন? কারণ মাঝখানে কিন্তু অপ অ্যাম্পের আউটপুট কারেন্ট আছে। তাহলে করা শুরু করি। আসেন এখানে কত বলেন? ভিএস। এই কথা কম এদিকে। তাহলে এখানেও কি হবে বলেন? ভিএস। এই জিরো কেন? ভিএস এখানে কত বলো? ভিএস। তাহলে এখানে কত বলো? কথা বলো ভিএস কিনা বলেন। পাইছেন? ভিএস। এবার বলেন তাহলে আপনি এই কারেন্টটা পাবেন কিনা বলেন। এবার পাবেন? পাবেন কিনা বলেন। কারণ এখানে ভোল্টেজ কত বলো? ভিএস। আর এখানে কত ভোল্ট বলেন? তাহলে কারেন্ট কোন দিকে যাবে? নিচের দিকে। কতটুকু কারেন্ট বলেন? ভি বাই ভিএস মাইনাস 0 বাই কত বলেন? 5। তাহলে এই কারেন্টটা হবে হচ্ছে আপনার ভিএস বাই 5 কি বলেন? মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? এবার দেখেন এই কারেন্টটা এদিকে যাচ্ছে। অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট কত বলেন? 0 0। তাহলে এই কারেন্ট এদিকে, তার মানে কোন কারেন্ট? এদিকে কারেন্ট কি হচ্ছে বলেন? আসতেছে কারেন্ট। এদিক দিয়ে সেদিকে চলে যাচ্ছে। অপ অ্যাম্পের কোনো কারেন্ট ঢুকতেছে না। তাহলে এই কারেন্টের মানও কত বলো? ভিএস বাই কত বলো? 5। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কারেন্ট পাইছে, আমি আর কি পাবো? ড্রপ পাবো না? এর ড্রপ কত হবে? কারেন্ট ইন্টু রোধ। কথা বুঝছেন? কারেন্ট ইন্টু কি বলেন? রোধ। তাহলে কারেন্ট কত বলেন? ভিএস বাই 5। এর কারেন্ট আর রোধ কত বলো? 5। তাহলে 5 5 কেটে গেলে ভোল্টেজ ড্রপ কত বলো? ভিএস। তাহলে ভোল্টেজ ড্রপ কত বলো? ভিএস। বাট কিভাবে করতে হবে? ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলেন? মাইনাস। বাংলা বুঝছেন? এবার আসেন এই মাথার ভোল্টেজ কত বলেন? ভিএস। এই মাথার ভোল্টেজ কত বলো? ভিএস কিনা বলো। আর এই ড্রপ করছে কতটুকু বলো? ভিএস। তাহলে এই মাথার ভোল্টেজ কত বলো? 2 ভিএস। 0 কেন? এই মাথার ভোল্টেজ কত বলো? ভিএস। এর ড্রপের কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত প্লাস মান কত? ড্রপের মান ভিএস। তাহলে এর ড্রপের ভোল্টেজ হবে কত বলো? 2 ভিএস। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? কনফিউশন? তাহলে এবার সেম প্রসেস। কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট বলেন? 0। এখানেও কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই পাশে আছে 2 ভিএস, এই পাশে আছে 0 ভোল্ট। কারেন্ট কোন দিকে যাবে বলেন? 2 ভিএস থেকে 0 দিকে যাবে। তাহলে এই কারেন্টটা কত হবে বলেন? তাহলে 2 ভিএস মাইনাস 0 বাই কত বলেন? 15। তাহলে কারেন্ট হবে 2 ভিএস বাই কত বলেন? 15 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? পারবেন না? এই পারবেন কিনা বলেন? তাহলে এর ড্রপ কতটুকু হবে বলো? এর ড্রপ কতটুকু? ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলো? মাইনাস। ড্রপ কতটুকু হবে? এই কারেন্ট ইন্টু কত বলো? 15। তাহলে এটা হচ্ছে কারেন্ট আর এটা কি বলো? রোধ। তাহলে কারেন্ট ইন্টু রোধ করলে 15 15 কেটে যাবে না, অ্যান্সার হবে না কত বলো এখানে? হ্যাঁ 2 ভিএস। এর ড্রপ কত বলো? 2 ভিএসই হবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বা দরকারও নেই, এইসব কিছু দরকারও নাই, ড্রপ লাগবে না। এখানে কারেন্ট কত বলেন? 2 ভিএস বাই 15। তাই কিনা বলেন? এদিক কারেন্ট যাবে না। তাহলে 2 ভিএস বাই 15 কোন দিক যাবে বলেন? উপরের দিকে যাবে। তাহলে ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলেন? মাইনাস। তাহলে এটা কত হবে বলো? 2 ভিএসই হবে না। ড্রপ 2 ভিএস হবে না। কারণ কারেন্ট তো 2 ভিএস বাই 15, তার সাথে রোধ গুণ করে 15। তাহলে 15 15 কেটে গেলে কি হবে? শুধু 2 ভিএস হবে। তাহলে এখানে ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট। মাইনাস কি? সেকেন্ড প্রান্ত মাইনাস। তাহলে 0 মাইনাস 2 ভিএস ইকুয়াল টু কত বলো? তাহলে অ্যান্সার হবে মাইনাস। দিস ইজ আওয়ার অ্যান্সার। গেইন বের করতে বলছে না? গেইন বের করতে বলছে না? তাহলে ভি আউট বাই হচ্ছে কি বলেন? ভিএস ইকুয়াল টু কত বলেন? -2। এটা হচ্ছে আপনাদের গেইন বলেন। আচ্ছা এইখানে কত বলো? ভিএস। এখানে কত বলো? ভিএস। এখানে কত বলো? ভিএস। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে। সেটাকে কি বললাম? ভিএস বাই 5। তাহলে এইখানে কারেন্ট কি এদিকে আসবে না? ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলো? মাইনাস। তাহলে কারেন্ট ভিএস বাই 5 ইন্টু 5। এর ড্রপ কত তাহলে বলো? ভিএস। তাহলে এই মাথার ভোল্টেজ কত হবে? ভিএস। সেকেন্ড প্রান্ত কি? প্লাস ভিএস। ভিএস প্লাস ভিএস টোটাল ভিএস। হ্যাঁ তুলেন তুলেন দেখেন কোন পর্যন্ত বুঝেন না বলেন? আচ্ছা এটা, আচ্ছা এর ড্রপ কতটুকু বলো আগে? এর ড্রপ কতটুকু বলো? এইখানে কারেন্ট যাবে, এখানে কারেন্ট কে হবে না? তাহলে এর কারেন্টের মান কত বলো? ভিএস বাই কত বলো? 5। তাহলে এই কারেন্টের মান ভিএস বাই 5। তাহলে এর ড্রপ কত হবে? ভিএস বাই 5 ইন্টু 5। এটা হচ্ছে কারেন্ট আর এই হচ্ছে তার কি বলো? রোধ। তাহলে আমরা কি পেলাম বলো? ভোল্টেজ ড্রপ পাইলাম। ড্রপ হচ্ছে ভিএস।
ভিএস প্লাস ভিএস টু ভিএস। বুঝতে পারছেন? আর করাবো কঠিন ম্যাথ?